আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখতে দেখতে শাবান মাসের আজকে ৭ তারিখ, রোজ মঙ্গলবার। আপনি কি জানেন এই দিনের মধ্যে ২৪ ঘন্টার মধ্যে আল্লাহর দুটি নাম আছে, যে দুটি নাম আপনি ২১ বার করে তেলাওয়াত করার মাধ্যমে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন, আপনার রিজিকের মধ্যে রহমত বরকত দান করবেন। আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দান করবে। আসুন প্রিয় ভাই ও বোনেরা, এই বিষয়টি নিয়ে আমরা একটু জানাশোনা করি। এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন শাবান মাস দিয়েছেন ইবাদত বন্দিগির জন্য, নফল ইবাদত বেশি বেশি করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত করতেন এবং একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আয় আল্লাহ, রজব এবং শাবানে আমাদেরকে রহমত এবং বরকত দান করুন, নেক হায়াতে তৈয়্যিবা দিয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। আল্লাহর কাছে নেক হায়াতে তৈয়্যিবা চাইতেন, কারণ রমজান মাসে বেশি ইবাদত করলে বেশি বেশি সওয়াব আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করে। একটি কাজ করলে ৭০ থেকে ৭০০ গুণ সওয়াব বৃদ্ধি করে দেন। আমার আজকের আলোচনার বিষয় এটি না, আলোচনার বিষয় হচ্ছে শাবান মাসের ৭ তারিখ, রোজ মঙ্গলবার কি আমল করলে আল্লাহ খুশি হবেন, জীবনের গুনাহ মাফ করে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য বসে আছেন। আল্লাহর কাছে যে মাফ চাইবো, এই চোখের দ্বারা গুনাহ করেছি, না যায় জিনিসপত্র, খারাপ কিছু সিনেমা টিভি দেখেছি, নানান ধরনের বাজে জিনিস দেখে দেখে চোখকে গুনায় জর্জরিত করে ফেলেছি। এমনকি যে জবান দ্বারা কথা বলি, এই জবানে বেপয়সা কথাবার্তা বলে জবানটা নষ্ট করে ফেলেছি। হাতের দ্বারা মোনাজাতে আল্লাহর কাছে চাইবো, এই মোনাজাত করব যে হাত দিয়ে, হাতের দ্বারা খারাপ কাজ করেছি। যে পা দ্বারা হেঁটে যাব, অজু করে পবিত্র হয়ে আমি আলোচনা আল্লাহর কাছে মাপ চাইবো, সেই পা দ্বারা খারাপ জায়গায় গিয়েছি। কান দ্বারা আমরা ভালো কিছু শুনবো, এই কান দ্বারা আমরা এমন কোনো খারাপ কাজ নাই আমরা করি নাই, এমন খারাপ কোনো গান বাজনা বেফাহিশা কথাবার্তা নাই আমরা শুনি নাই। আসুন প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর কাছে আমরা সবাই তওবা করি। আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে যদি মাপ চাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা কবুল করে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দেখতে দেখতে শাবান মাস, আজকে ৭ তারিখ, মঙ্গলবার। সময় চলে যাচ্ছে, আল্লাহর রহমত এবং বরকতের সময় চলে যাচ্ছে। এই দিনে আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন, আল্লাহর কাছে যদি মাফ চান, আল্লাহ অবশ্যই আপনাকে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ মাফ করে দেওয়ার জন্যই বসে আছে। আপনি জানলেন না কি আমল করতে হয়, আপনি শুনলেন না কি আমল করতে হয়, আপনি বুঝলেন না কি আমল করলে আল্লাহ খুশি হয়। আপনি অভাবের মধ্যে আছেন, আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন। আপনি বিপদের মধ্যে আছেন, আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন। আপনি অসুস্থ আছেন, আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন। আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহর কাছে আপনি বারবার চাইতে থাকেন, আল্লাহ আপনাকে ঋণ পরিশোধ করার জন্য তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। আমার সঙ্গে আপনার এখন অজুর প্রয়োজন নেই। আমার ভিডিওটি যেহেতু ওপেন করেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি আমার সাথে সাথেই আমি যে দোয়াগুলো পাঠ করব, আমার সাথে সাথে পড়ে দোয়াগুলো মুখস্থ করে নিন। পরবর্তীতে অজু করে সুন্দর মতো বসে আল্লাহর কাছে আপনি দোয়া পাঠ করে মাপ চাইবেন। আপনার মনের চাওয়া পাওয়া আল্লাহ পূরণ করে দিবে। আপনার চাওয়া পাওয়াগুলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আসুন প্রিয় ভাই ও বোনেরা, আপনাকে আল্লাহর কাছে প্রথমত নিজের জীবনের গুনার জন্য মাপ চাইতে হবে। মাপ চাইবেন কিভাবে আপনি তো জানেন না, কোন দোয়া পড়ে আল্লাহর কাছে মাপ চাইতে হয় তাও আপনি জানেন না। আসুন আমার সঙ্গে সঙ্গে আপনি পাঠ করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ জীবনে গুনাহ করেছি, জীবনে পাপের কাজ করেছি, খারাপ কাজ করেছি, আয় আল্লাহ জীবনে আর কোনো খারাপ কাজ, কোনো গুনাহের কাজ, কোনো পাপের কাজ করব না, তোমার কাছে মাপ চাইতেছি। আল্লাহর কাছে যদি নিজের জীবনের গুনার কথা স্মরণ করে মাপ চান, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর কাছে প্রথমত মাপ চাইলেন, আপনার মাপ চাওয়াটা হয়ে গেল। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। 11 বার দুরূদ শরীফ আল্লাহর কাছে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, বিরক্ত হবেন না, আমার সাথে সাথে 11 বার পাঠ করেন এবং মুখস্থ করে নেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করেছি। ঠিক সেম এইভাবেই আপনি পাঠ করবেন, কোনো তাড়াহুড়া নেই। এরপরে মূল যে আমল, সেই আমলের দিকে চলে যাব বন্ধুরা। আমল করার আগে আবারও বলি, আল্লাহর কাছে খাস দিলে তওবা করবেন, জীবনে আর গুনার কাজে লিপ্ত হবেন না। সকল গুনার জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে নিবেন। এরপরে আপনি আমল করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন 3 বার, দুরূদ শরীফ পড়বেন 11 বার। যে দুরূদ যে ইস্তেগফার আমি পড়ে দিয়েছি এটিই পাঠ করবেন। এরপরে আপনার জন্য মূল যে দুটি আল্লাহর নামের কথা বলেছি, সেই নামের মধ্যে আপনি পাঠ করবেন ইয়া রহমানু, 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 এইভাবে 21 বার পাঠ করবেন। এরপরে আপনি পাঠ করবেন ইয়া রজ্জাকু, ইয়া রজ্জাকু, ইয়া রজ্জাকু, ইয়া রজ্জাকু, ইয়া রজ্জাকু, ইয়া রজ্জাকু, এইভাবে 21 বার পাঠ করবেন। দুইটা ইয়া রহমানু, ইয়া রজ্জাকু একসাথেও পাঠ করতে পারেন, 21 বার পাঠ করবেন। এরপরে পাঠ করবেন আবারও দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোনেরা, যে আমলটি আপনাদেরকে আমি বললাম, বিশ্বাস এবং ভক্তির সাথে আমল করেন, ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যেই আপনি ফলাফল দেখতে পাবেন যে আপনার জীবনে আল্লাহর তরফ থেকে শান্তি বিরাজ করছে, মনের দুশ্চিন্তা দূর হয়ে গেছে, আপনার মধ্যে অভাব অনটন ছিল, আস্তে আস্তে আপনার দিন পরিবর্তন হতে শুরু করবে। আপনি এখনই আমল করবেন, এখনই ফলাফল পাবেন, আমি এটি আপনাকে বলবো না, কারণ আমাদের জীবনে গুনার কোনো শেষ নেই। যখন গুনাহগুলো সম্পূর্ণ আমাদের থেকে দূরে চলে যাবে, যখন আমি একেবারেই আল্লাহর পথে থাকবো, আপনি মুখে যা বলবেন তাই আল্লাহ কবুল করবেন। এটিই বাস্তব। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।